হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে গত 2 দিন 3 দিন যাওয়ার পর্যন্ত ষষ্ঠ অধ্যায়ের নবম ও দশম শ্রেণীর জ্যামিতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ষষ্ঠ অধ্যায়ের শেষ পর্ব নিয়ে আলোচনা করতেছি। আমি মোহাম্মদ ফরিদউদ্দিন ইমন, সহকারী শিক্ষক, ওরিয়েন্ট টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়, রানীগঞ্জ, ঢাকা। আজকে আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। সৃজনশীলটা আমাদের তোলা আছে, দেখো। ত্রিভুজ এ বি সি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও ড্যাশ বা ও প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। ক, তথ্য অনুযায়ী চিত্রটি অঙ্কন করতে বলা হয়েছে আমাকে। উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে, এখন আমরা লিখতে পারি কতে কি তথ্য দেওয়া আছে। বলা হয়েছে একটি ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি? এবিসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবিসি ত্রিভুজটি আঁকলাম। এবিসি। পরবর্তী বলছে কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক। কোণ বি এবং কোণ সি, বি কোণ, এই বি কোণ এবং এই কোণ সি কে সমদ্বিখণ্ডিত করতে বলা হয়েছে। তোমরা হয়তোবা জানো পারো একটা কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়। আমরা কিভাবে কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে? আমার কাছে এখন পেন্সিল কম্পাস নেই, তোমাদের কাছে পেন্সিল কম্পাস আছে। পেন্সিল কম্পাসে কাঁটাটা এই জায়গায় বসাবে এবং পেন্সিল দিয়ে যে কোনো পরিমাণ, তুমি একটু নাও, আরো বড় নাও, কোনো সমস্যা নেই, একটি দূরত্ব নিয়ে একটি বৃত্তচাপ আঁকবা। বৃত্তচাপটা এই বাহুটা এবং এই বাহুটাকে যে কোনো জায়গায়, 2 জায়গায় সেট করবে। দেখো আমার এখানে সেট করেছে এবং এখানে সেট করেছে। তারপরে আমি আবার পেন্সিলটা তুলে নিয়ে এই কাঁটাটা এখানে বসাবো, এই প্রান্তে বিসি রেখার বিন্দুতে। সেম আবার এই এবি রেখার যে বিন্দুতে সেট করেছে, সেম এই সমান বা তার চেয়ে কম বা অর্ধেকের বেশি। আমি আবার বলি সমান বা তার চেয়ে একটু কম নিতে পারো বা অর্ধেকের বেশি নিয়ে এই কাঁটাটা এই প্রান্তে বসে এই একটা বৃত্তচাপ দিব। মনে করে এখানে আমার বৃত্তচাপ সৃষ্টি হয়েছে। আবার এখানে ওই একই মাপ নিয়ে এখানে কাঁটাটা বসে এই একটা বৃত্তচাপ দিলাম। ওহারা পরস্পর এই রেখা টেনে দিলাম। সেম এখানেও একই কাজটা করতে হবে। আবার এখান থেকে কাঁটাটা বসে এই প্রান্তে এই দিকে একটা বৃত্তচাপ, আবার এই প্রান্ত থেকে যে বৃত্তচাপ, ওরা পরস্পর ও বিন্দুতে সেট করেছে। কিভাবে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, একটি কোণকে কিভাবে সমদ্বিখণ্ডক করা যায়। আরো বলছে বহির্দ্বিখণ্ডক মানে বাহিরে, তাকে ওই যে বি কোণ এবং সি কোণকে বলা হয়েছে। এই বি কোণের এবং সি কোণের, এই কোণের বাহিরে কোণ হলো এই পাশে, আর এই পাশে বাহিরে কোণ হলো এই পাশে। কোণটা কোণ পর্যন্ত হবে? এই বাহুটাকে বর্ধিত করলে, এই বাহুটাকে বর্ধিত করলে, বর্ধিত করার পর বাহিরে একটা কোণ উৎপন্ন হয়েছে। কোণের নাম কি সেই হিসাবে একটা অক্ষর দিয়ে রাখি আমরা, ই এবং এফ। তার বাইরে যে কোণটা উৎপন্ন হয়েছে, এখানে এই কোণটা উৎপন্ন হয়েছে এবং এই কোণটা উৎপন্ন হয়েছে। এই কোণের নাম কি? ই বি সি কোণ, এফ সি বি কোণ। তাহলে এই বি কোণের তোমার বহিষ্ঠ কোণ হলো এটা ই বি সি কোণ। আবার এখানে হলো এফ সি বি কোণ, সি কোণের বহির্দ্বিখণ্ড বাহিরের কোণ। এই কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করবো? সেটা আগের মতোই, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব নিয়ে আগে তো বৃত্তচাপ আঁকবেই। সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম। আবার এখানে সমান বা অর্ধেকের বেশি নিয়ে বৃত্তচাপ দিলাম। এটা নাম দেওয়া হয়েছে আমার এখানে ও ড্যাশ, ও পাওয়ার ড্যাশ বা ও প্রাইম, যাই বলে না। তার অর্থাৎ আমাকে বলছে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ আঁকলাম। আঁকার পরে কোণ বি ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, কোণ বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দু ছেদ করেছে এবং তাদের বহির্দ্বিখণ্ডক, বহির্দ্বিখণ্ডক কি? ই বি সি কোণের এবং এফ সি বি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও ড্যাশ বা ও প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। আমাকে তথ্য অনুসারে চিত্রটি অঙ্কন করতে বলছে। আমরা তথ্য অনুযায়ী চিত্রটি অঙ্কন করেছি। এখানে যিনি
বাংলা বিষয় বিবরণ কিছু লেখার দরকার নেই। লিখতে পারো এভাবে। যদি লিখতে মনে চায় তাহলে আমাকে এই লেখাটা লিখতে হবে। তাহলে আমি একটু ব্যাখ্যাটা লিখি এভাবে। মনে করি, লিখলে ভালো হবে একটু কি, কারণ ই এবং এফ কিন্তু আমার উদ্দীপকে ছিল না, দুইটা শব্দ অক্ষর বেশি এনেছি, তাই সেই হিসাবে লিখা ভালো। মনে করি ত্রিভুজ এ বি সি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ড দ্বয় পরস্পর ও বিন্দুতে এবং এ বি ও এসি বাহুকে এবং এ বি ও এসি বাহুকে ই ও এফ পর্যন্ত বর্ধিত করলে দুইটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। একটা ই বি সি কোণ করিলে ই বি সি কোণ ও এফ সি বি কোণ দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয়। দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। নতুন দুইটা অক্ষর পেয়েছি, সেই দুইটাকে আমরা বর্ণনা করে দিয়েছি। তাহলে অর্থাৎ তথ্য অনুসারে চিত্র আঁকা শেষ, বর্ণনাও শেষ। অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ড পরস্পর ও বিন্দুতে, আর বহির্দ্বিখণ্ড অর্থাৎ বহিস্থ কোণ তৈরি করার জন্য আমাকে দুইটি বাহু বর্ধিত করতে হয়েছে। তাকে এ বি বাহুকে অনেক শিক্ষার্থী আমার এরকম ভাবে বর্ধিত করে, এই বাহুটা এইভাবে না এইভাবে নামাই দেন না, এই বাহুটা যেভাবে সেম সেভাবেই তোমার বরাবর স্কেল দিয়ে বরাবর বাড়িয়ে দিতে হবে, বরাবর এভাবে বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দেওয়ার পরে এই যে কোণটা হবে পেন্সিল কম্পাস দিয়ে নতুন করে আবার একটা বৃত্তচাপ দিবে। বৃত্তচাপের সমান নেওয়ার পরে দূরত্ব যতটুকু অর্ধেক বা বেশি বা সমান ব্যাসার্ধ নিয়ে দিকে বৃত্তচাপ, সেম একই মাপ নিয়ে বৃত্তচাপ আঁকার পরে সমদ্বিখণ্ডন করবো আমরা। এভাবে আমরা তথ্য অনুযায়ী বর্ণনা লিখতে পারি এবং চিত্রটা অঙ্কন করতে পারি। শিক্ষার্থীর মধ্যে আশা করি চিত্র আঁকতে পারবে, কারণ চিত্র আঁকতে না পারলে কিন্তু পরবর্তী প্রমাণগুলো তুমি করতে পারবে না। ওকে শিক্ষার্থী বন্ধুরা, মুছে ফেলছি, কয়েক কাজটা শেষ। কি বলছে, প্রমাণ করো যে বি ও সি কোণ 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এখানে দেখো ও প্রাইমের কথা বলা নেই, তার অর্থাৎ প্রথম অংশটুকু কাজ কোনটুকু, ত্রিভুজ এ বি সি এর, এখানে আর ওই ব্যাখ্যাটা আমি বলতেছি না। ত্রিভুজ এ বি সি এর শুধুমাত্র বি কোণকে সি কোণকে যে আমি সমদ্বিখণ্ডিত করেছিলাম সেই সমদ্বিখণ্ড অংশটুকু লাগবে। সমদ্বিখণ্ড হওয়ার মানেটা কি, যখন এই বি কোণকে সমদ্বিখণ্ড করা হয়েছে তাহলে এই কোণটা সমান হয়েছে এবং এ বি সি কোণের এই কোণটুকু অর্ধেক, এই কোণটুকু অর্ধেক, অর্থাৎ বি কোণের অর্ধেক। ও বি সি কোণ বি কোণের অর্ধেক, আবার ও বি এ কোণ ও বি কোণের অর্ধেক। অনুরূপভাবে এই পাশে একই কথা, ও সি বি কোণ সি কোণের অর্ধেক, আর ও সি এ কোণ তাও সি কোণের অর্ধেক, এবং কোণ দুটি সমান, কোণ দুটি কি সমান। তাহলে আমরা সেই হিসাবে লিখি, প্রমাণ করতে হবে যে, এখানে নতুন কিছুই নেই, প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। আমরা অঙ্কন ব্যবহার করি কখন, অঙ্কন ব্যবহার করব
প্রমাণ করার সুবিধার জন্য যদি কোনো কিছু বাড়তি কাজ করতে হয় উদ্দীপকের বাইরে, সেটা আমার অঙ্কন হিসেবে ব্যবহৃত হবে। তা আমি দেখলাম যে উদ্দীপকের যে ভাষাটুকু বলা আছে এই প্রমাণ করার জন্য এর বাইরে কিছু প্রয়োজন বোধ নেই, তাহলে আমার এখানে অঙ্কনের কাজ নেই। প্রমাণে আসি। শিক্ষার্থীরা আমরা কিভাবে যাচ্ছি, এখানে দেখো ডিগ্রি সম্পর্কিত প্রমাণ বলছি। আমরা জানি ত্রিভুজের ডিগ্রি সম্পর্কিত একটা তথ্য দেওয়া আছে, কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সেই তথ্য ব্যবহার করে আমরা কাজ করতে পারি। এখানে দুইটা ত্রিভুজ, একটা হলো মূল ত্রিভুজ এ বি সি, পরবর্তী একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে বি ও সি। ত্রিভুজ উভয় ক্ষেত্রেই 3টা কোণ যোগ করলে 180 ডিগ্রি। তাহলে দেখো আমি যদি ত্রিভুজ এ বি সি টা আগে ব্যাখ্যা করার চেষ্টা করি, ত্রিভুজ এ বি সি এ 3টা কোণ, একটা হলো এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। এখন এখানেও রেখে দিতে পারি কাজ, কিন্তু প্রমাণে দেখলাম প্রমাণ করতে বলছে এ কোণের সঙ্গে হাফ আছে, এখানে এখানে কোণের সঙ্গে আমার হাফ নেই, তাহলে এক জায়গায় তো হাফ আনাটা যুক্তিসঙ্গত নয়। তাহলে আমরা একটা সমীকরণে কাজ করলে উভয় পাশে একই কাজ করবো, তখন মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান দিয়ে হাফ দ্বারা গুণ করে দিই উভয় পাশে, তাহলে মানে কোনো পরিবর্তন হবে না। আমরা হাফ দ্বারা গুণ করি, বা হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান হাফ গুণ 180 ডিগ্রি। অতএব হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান এখানে হবে 90 ডিগ্রি। আমরা এখানেও রেখে দিতে পারি সমীকরণ 1। তাহলে অর্থাৎ ত্রিভুজ এই বি সি এর প্রক্রিয়াটা শেষ করলাম। এখন আমাকে প্রমাণ করার সময় দেখতে পাচ্ছি বি ও সি কোণ, তাহলে তো বি ও সি ত্রিভুজ দ্বারা আবার একটা কোণ সৃষ্টি হচ্ছে। তাহলে ত্রিভুজ বি ও সি কে কি নিতে পারি, ত্রিভুজ বি ও সি এর এখানে 3টা কোণ কি কি, একটা বি ও সি কোণ, একটা ও বি সি কোণ। এখানে বি বলতে পারছি না, কারণ এ বি সি ত্রিভুজ সম্পূর্ণ কোণটাকে আমরা বি বলে ফেলছি। সেই হিসাবে ও বি সি কোণের এই পুরোটা বি কোণ নয়, বি কোণের অর্ধেক। তাই এখানে আমরা ও বি সি কোণ বলবো, সরাসরি বি কোণ বলবো না। বি কোণ বললে হাফ বি কোণ বলতে হবে। তাহলে কি কি পেলাম, বি ও সি কোণ প্লাস ও বি সি কোণ প্লাস ও সি বি কোণ, এই 3টা কোণের যোগফল 180 ডিগ্রি। শিক্ষার্থীরা ফলো করো, আমাকে এখানে প্রমাণ করতে হবে বি ও সি কোণ। বি ও সি কোণ ঠিকই রাখলাম, এখানে কোনো প্রক্রিয়া নেই, এখানে তার ভিতর কোনো হাফও নেই, তাহলে আমি সেগুলো রেখে দিলাম। বা বি ও সি কোণ প্লাস ও বি সি কোণটাকে মূল ত্রিভুজ এবিসি, এবিসি এর ও বি সি কোণটাকে বি কোণের অর্ধেক, তাহলে এটা পরিবর্তে অর্ধেক কিভাবে লেখা, হাফ বি কোণ লেখা যায়, প্লাস ও সি বি কোণের পরিবর্তে দেখো হাফ সি কোণ লেখা যায়, ইকুয়াল 180 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো এখানে হাফ এ কোণ হাফ বি কোণ হাফ সি কোণের মান 90 ডিগ্রি পেয়েছি। যদি কোনো শিক্ষার্থী হাফ বি কোণ হাফ সি কোণ রেখে এই হাফ এ কোণ ওই পাশে নিয়ে যাও, তাহলে এখানে সেই হাফ বি কোণ হাফ সি কোণের মান বসিয়ে দিলে অঙ্ক হবে, জ্যামিতিটা হবে। কিন্তু আমি যেহেতু সেই কাজটা করিনি, তাহলে এখানে হাফ এ কোণ হাফ বি কোণ হাফ সি কোণের মান দেওয়া আছে, এখানে আমার হাফ বি কোণ এবং সি কোণ, কিন্তু হাফ এ কোণ নেই। তাহলে কি করতে পারি, উভয় পাশে আমরা হাফ এ কোণ যোগ করে দিই, তাহলে এখানে 3টা চলক পেয়ে যাব। তাহলে এখানেও হাফ এ কোণ যোগ করলাম, এখানেও হাফ এ কোণ যোগ করলাম, করি। বা বি ও সি কোণ প্লাস হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান 180 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। অর্থাৎ মানে কোনো পরিবর্তন হবে না, তুমি সাইড নোট ব্যবহার করতে পারো উভয় পাশে হাফ এ কোণ যোগ করে। তাহলে দেখো হাফ এ কোণ হাফ বি কোণ হাফ সি কোণ, হাফ এ কোণ হাফ বি কোণ হাফ সি কোণ, তার মান 90 ডিগ্রি। আমরা এখানে 90 ডিগ্রি বসিয়ে দিতে পারি। তাহলে বা বি ও সি কোণ প্লাস 90 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তাহলে দেখো 180 থেকে 90 বিয়োগ করা যায়, এই পাশে গেলে বিয়োগ করে কি হবে, অতএব আমি সংক্ষেপে দেখিয়ে দিলাম বি ও সি কোণ সমান এই 90 বিয়োগ করলে 90 হবে, 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। অর্থাৎ এটাই আমাকে প্রমাণ করতে বলছে। একেবারে সহজ, ডান দিকভাবে কাজটা করলে। কোন শিক্ষার্থীরা যারা দেখেছো, আমি আশা করি এখানেই তোমাদের দেখা মাত্রই জিনিসটা মুখস্থ হয়ে গেছে। প্রক্রিয়া আসলে মুখস্থ না, মানে বুঝটা এসে গেছে, বুঝ এসে গেলে মুখস্থ হয়ে যায়। আশা করি তোমরা এটা যদি বাসা আরেকবার চর্চা করো,
সুন্দরভাবে এই প্রমাণটা হয়ে যাবে। অর্থাৎ সংক্ষেপে খেয়াল করা 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ জাতীয় আসলে আমাকে এই প্রক্রিয়াটা ব্যবহার করতে হবে। প্রথমে আমরা কি ব্যবহার করেছি? ত্রিভুজের 3টি কোণ এ কোণ বি কোণ সি কোণ সমান 180 ডিগ্রি আমরা জানি, সবাইকে হাফ দ্বারা গুণ করছি। কি কারণে? প্রক্রিয়াটা পিছনে প্রমাণে একটু ইঙ্গিত দেওয়া আছে, এই কোণ সাথে হাফ আছে বলে দেখলাম হাফ এ তৈরি করতে গেলে এই কাজটা করা প্রয়োজন। হাফ এ কোণ হাফ বি কোণ হাফ সি কোণের মান বের করলাম। পরবর্তী আরেকটা ত্রিভুজ পেলাম ও বি সি, সেখানেও 3টা কোণের যোগফল 180 ডিগ্রি। তারপর লিখলাম বি ও সি কোণ, 3টা কোণ আলাদা আলাদা লিখছি, ও বি সি কোণ ও সি বি কোণ। আমরা জানি ও বি সি কোণ বি কোণের অর্ধেক, কারণ সমদ্বিখণ্ডিত করেছিলাম। সেম ও সি বি কোণ সি কোণের অর্ধেক। তারপর মান বসানোর সুবিধার জন্য উভয় পাশে আমরা হাফ এ কোণ যোগ করেছি। তারপর মান বসে যোগ বিয়োগ ক্যালকুলেশন করলাম, আমাদের প্রমাণটা হয়ে গেছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। খুবই সহজ, আমি বুঝতে পেরেছি। এবার আমি গ দেখাচ্ছি। গয়ের প্রক্রিয়া দেখো। গ এখানে ও প্রাইম, প্রমাণ কর যে বি ও প্রাইম সি, অর্থাৎ প্রাইমের কথা বলতে হলে আমার নিচে অংশগুলো লাগবে। সেই হিসাবে আমি গয়ের জন্য নতুন চিত্রটা এঁকে নিই। এখানে প্রাইমের জন্য সেই বর্ধিত অংশটা লাগবে। এটা কোথায় ব্যাখ্যা করেছিলাম? ক হতে পাই। তাহলে দেবো ক এর চিত্র হতে পাই, লিখতে পারি। চিত্রটা ক হতে কতে বর্ণনা করেছিলাম? ক হতে পাই, ক হতে পাই। চিত্রটা ক হতে নিয়ে আসি। তাহলে এটা নাম ছিল এ, এটা নাম ছিল বি, এটা নাম ছিল সি, এখানে ছিল ই এফ, এটাকে সমদ্বিখণ্ডিত করেছিলাম। এখানে সমদ্বিখণ্ডনটা লাগবে না, কারণ এখানে সে ও এর কোনো কাজ নেই। তাহলে আমার এটাকে সমদ্বিখণ্ডন করে অংশটুকু লাগবে, এটাকে যে সমদ্বিখণ্ডিত ছিলাম সেই অংশটুকু লাগবে। এটা হলো ও প্রাইম বা ও ড্যাশ। এখানেও মনে করি ব্যাখ্যাটা যদি আমি কতে দিয়ে দিয়েছি তাহলে ক হতে পাই, এই জন্য নিয়ে আসছে, আর ব্যাখ্যাটা আমার প্রয়োজন নেই। এখানে সরাসরি লিখতে পারি। প্রমাণ করতে হবে যে বি ও প্রাইম সি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এখানে নতুন কোন অঙ্কনের বিবরণ নেই, কারণ উদ্দীপকে যে তথ্য বলেছে সেই তথ্য দ্বারাই আমরা এটা প্রমাণ করতে পারতেছি। প্রমাণ কি? সেম আগের মতোই আমরা ত্রিভুজ এ কোণ যেভাবে সৃষ্টি করেছিলাম খ হতে, সেভাবে এখানেও ব্যবহারটা করে নিই। ত্রিভুজ এ বি সি এর এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। সবাইকে আগের মতোই হাফ দ্বারা গুণ করি। হাফ এ কোণ হাফ বি কোণ হাফ সি কোণ সমান হাফ গুণ 180 ডিগ্রি। অতএব হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান 90 ডিগ্রি। এখানে আমরা সমীকরণ 1 ব্যবহার করতে পারি। পূর্বের সাথে অনেকটাই মিল আছে, পূর্বের ক্ষয়ের সঙ্গে। এখন পরবর্তী বলছে এখানে ক্ষতে বলছে বি ও সি কোণ, তাই আমরা ভিতরে বি ও সি কোণ ব্যবহার করেছিলাম। এখানে বি ও প্রাইম সি, তাহলে এখানে বি ও প্রাইম সি আমরা এইটুকু ব্যবহার করতে পারি। এই ত্রিভুজের সেম আগের মধ্যে 3টা কোণ, একটা 3টা কোণ, একটা বি ও প্রাইম সি কোণ, ও প্রাইম বি সি কোণ, ও প্রাইম সি বি কোণ। লিখে নিই আমরা ত্রিভুজ বি ও প্রাইম সি হতে পাই কি কি পেলাম? 3টা কোণ, বি ও প্রাইম সি কোণ প্লাস ও প্রাইম বি সি কোণ প্লাস ও প্রাইম সি বি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, আমাকে এখানেও বি ও প্রাইম সিটা প্রমাণ করতে বলছে, তাই আমি এটা রেখে দিচ্ছি। এগুলোকে আমাকে প্রমাণের দেখব কোন প্রক্রিয়া ব্যবহার করা যায়। বা বি ও প্রাইম সি কোণ প্লাস ও প্রাইম বি সি কোণটা কি? ও প্রাইম বি সি কোণ এই অংশটুকুকে পুরো এই কোণটার অর্ধেক, কারণ এটাকে সমদ্বিখণ্ডিত করেছিলাম। পুরো ওই কোণটা ই বি সি কোণের অর্ধেক। ও প্রাইম বি সি কোণ ই বি কোণের সি কোণের অর্ধেক, কারণ এটা হলো বি কোণের বর্ধিত কোণ। অর্থাৎ ওই যে আমাকে বলছে বহির্দ্বিখণ্ড, মানে বাইরের কোণ, ভিতরের কোণটা হলো বি কোণ, বাইরের হলো বহিস্থ কোণ। তার অর্থ আমাকে বহিস্থ কোণের সমদ্বিখণ্ড, বহিস্থ কোণের নাম কি?
ই বি সি কোণ, এখানেও সেম একই কথা হবে, তাহলে এফ সি বি কোণ। তাহলে ও প্রাইম বি সি কোণের পরিবর্তে আমি লিখতে পারি ই বি সি কোণের অর্ধেক, হাফ ই বি সি কোণ। সেক্ষেত্রে আবারও খেয়াল করো, ও প্রাইম বি সি কোণ, এই কোণটা হলো এই কোণটির অর্ধেক। এই কোণটার নাম কি? ই বি সি কোণ লেখা যায়। সেম ও প্রাইম সি বি কোণ, এটুকু হলো কার অর্ধেক? এফ সি বি কোণের অর্ধেক। তাহলে এখানে এফ সি বি কোণের হাফ লিখতে পারি এই ও প্রাইম সি বি কোণের পরিবর্তে, প্লাস হাফ এফ সি বি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। আমি একটু নিচে থেকে উপরে মুছে ফেলি। তাহলে আমরা কি লিখতে, বা কি কি পেলাম? বি ও প্রাইম সি কোণ প্লাস, দেখো হাফ ই বি সি কোণ মূল ত্রিভুজের সাথে তুলনা করো। আমরা আগের এই অধ্যায়ের শুরুতে ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম, যদি কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করা হয়, তার বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটি সমষ্টির সমান। এটাকে হলো বিপরীত অন্তস্থ কোণ, এটা বিপরীত অন্তস্থ কোণ, সন্নিহিত অন্তস্থ কোণ, আর এই দুইটা হলো বিপরীত অন্তস্থ। তাহলে এই কোণটা বিপরীত অন্তস্থ হলো এই কোণ এবং এই কোণ, আমার চিত্র অনুসারে হলো এ কোণ এবং সি কোণ। তাহলে ই বি সি কোণ, ই বি সি কোণের মান হবে এ কোণ এবং সি কোণের সমষ্টির সমান। অর্থাৎ কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে তার বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটি সমষ্টির সমান। তাহলে আমি হাফ এই ই বি সি কোণের পরিবর্তে এ কোণ এবং সি কোণের সমষ্টি লিখতে পারি, এ কোণ যোগ সি কোণ প্লাস হাফ, সেম এই পাশে এটাই বলছে আবার এফ সি বি কোণ। তাহলে এফ সি বি কোণের বহিস্থ কোণ, কার বহিস্থ কোণ? ত্রিভুজ এ বি সি এর এসি বাহুকে বর্ধিত করাতে। তাহলে এই সি কোণের বিপরীত অন্তস্থ কোণ কি? এ কোণ এবং বি কোণ। তাহলে এ কোণ প্লাস বি কোণ। তাহলে এখানে আমার যা ডান পাশে যা পেয়েছি তাই 180 ডিগ্রি। কাজ শেষ। এখন আমরা শুধুমাত্র এখানে ক্যালকুলেশন করব, হাত দ্বারা গুণ করে মান বসিয়ে যোগ বিয়োগ করার চেষ্টা করব। বা বি ও প্রাইম সি কোণ প্লাস হাফ দ্বারা গুণ করি, হাফ এ কোণ প্লাস হাফ সি কোণ প্লাস হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। অর্থাৎ হাফ দ্বারা এ কোণকে গুণ করেছি, হাফ দ্বারা সি কোণকে গুণ করেছি, হাফ দ্বারা এ কোণকে গুণ করেছি, হাফ দ্বারা বি কোণকে গুণ করেছি। এখন খেয়াল করো, আমরা 1 নং সমীকরণে হাফ এ কোণ, হাফ বি কোণ, হাফ সি কোণের মান 90 ডিগ্রি পেয়েছি। এখানে তো হাফ এ কোণ, হাফ বি কোণ, হাফ সি কোণ আছে, হয়তো এলোমেলো আছে, আমরা সাজিয়ে নিব। এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি লিখতে, 90 ডিগ্রি লিখতে পারবো। কিন্তু অতিরিক্ত আরেকটা হাফ এ কোণ রয়ে গেছে, এটা আমরা ওই পাশে সরিয়ে ফেলি আর এখানে সাজিয়ে লিখি। বা বি ও প্রাইম সি কোণ প্লাস সাজিয়ে লিখলে হাফ এ কোণ, ওই পাশে নিতে পারো, এখন আপাতত রেখে দিতে পারো, হাফ বি কোণ হাফ সি কোণ সমান